ওয়েলকাম টু টেক লার্নিং। ওয়েলকাম টু দ্য ক্লাস অফ ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্সে আরও একটা ইম্পর্টেন্ট ক্লাসে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকে আমাদের রিসেন্ট যে টপিকটি চলছে সেটি হলো পরিমিতি, যে টপিকের উপর আমরা ত্রিভুজ রিলেটেড কিছু ক্লাসগুলো করেছিলাম। আজকে আমরা পরিমিতি থেকে একটু বেরিয়ে নতুন একটা ক্লাস নিয়ে এসেছি, যে ক্লাসে আমরা পরীক্ষায় যেভাবে তোমাদের মিলিয়ে মিশিয়ে যে কোশ্চেনগুলো আসে, ঠিক সেই টাইপেরই কতগুলো কোশ্চেন নিয়ে আজকে আমরা আলোচনা করব, যাতে করে এই পরিমিতির যে একঘেয়েমি ব্যাপারটা সেটাও আমাদের একটু দূর হয়। মাঝে মধ্যে আমাদের টপিক ওয়াইজ ক্লাসের মাঝে মাঝে আমরা এরকম প্র্যাকটিস সেট নিয়ে আসবো, যাতে করে তোমাদের কোশ্চেন সম্পর্কে একটা নলেজও তৈরি হয়, যে কী ধরনের কোশ্চেন তোমাদের পরীক্ষায় এসে থাকে। তাহলে আজকে আমাদের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে আমাদের প্র্যাকটিস সেট, যে সমস্ত কোশ্চেন পরীক্ষায় এসে থাকে ঠিক সেই রিলেটেড একটা ক্লাস। তাহলে দেখো, এই ক্লাসের প্রথম কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন এখানকার ইম্পর্টেন্ট। তাহলে কী বলেছে, যে কোনো টাকার 4 বছরের সুদ তার আসলের 8/25 অংশ হলে সুদের হার কত হবে। প্রত্যেকটা কোশ্চেন আমি ট্রিক্সের দ্বারা দেখাবো, যাতে করে তোমাদের সময়টা কম লাগে, খুব অল্প সময় খরচ করে তোমরা অঙ্কগুলোকে সহজে অঙ্কগুলো করতে পারো। দেখো, এই ধরনের অঙ্ক করার জন্য একটা ট্রিক্স মনে রাখবে, যে RT ইকুয়াল টু, এখানে 8/25 আছে, 8/25 ইন্টু 100। পরীক্ষা যেরকম আসবে, এখানে 8/25 আছে, অন্য কিছু আসতে পারে, তখন সেই সংখ্যাটা এখানে বসিয়ে দিতে হবে। ওকে, এখানে আর হচ্ছে আমাদের এখানে সুদের হার, যেটা দেওয়া নেই সেটা চেয়েছে। সুদের হারটা আমাদের কি করেছে, এখানে চেয়েছে, দেওয়া নেই। আর এখানে টি মানে টাইমটা দেওয়া আছে, টি মানে টাইমটা আমাদের দেওয়া আছে 4। ওকে, তাহলে এখানে টি এর জায়গায় যদি এখানে ভ্যালুটা পুট করে দিই, তাহলে আমাদের কি দাঁড়াবে, আর ইন্টু 4 ইকুয়াল টু 8/25 ইন্টু 100। এটাকে যদি সিম্পল করি, তাহলে আর এর মান বেরিয়ে যাবে, আর এর মান বেরিয়ে যাওয়া মানে সুদের হার পেয়ে যাবো আমরা। তাহলে দেখো, কাটাকুটিটা কীভাবে করবো, দেখো এখানে 25 দিয়ে যদি আমি এখানে 100কে কাটি, এখানে 4 হয়, 4×25 100। এবার সমান চিহ্ন উভয় পাশে উপর উপর নিচে নিচে কিন্তু কাটা যায়। তাহলে এখানে দেখো, এই 4টা উপরে আছে আর এখানে এই 4টা উপরে আছে, তাহলে কেটে দিলাম। তাহলে এ পাশে পড়ে রইল আর এ পাশে পড়ে রইল 8। তার মানে আর বা সুদের হার হয়ে গেল আমাদের 8%। দেখো কত ইজি। ট্রিক্সটা কি, RT ইকুয়াল টু যত অংশ বলবে সেটা ইন্টু 100, সিম্পল। ওকে, তাহলে আমাদের বি নম্বর অপশন হয়ে গেল সঠিক উত্তর। তারপর চলে আসি নেক্সট কোশ্চেনে। কী বলেছে, এক ব্যক্তি 178 টাকায় একটি ছাতা বিক্রি করার ফলে 11%-এর ক্ষতি হয়েছে। কোশ্চেন বলেছে কত টাকায় বিক্রি করলে তার 11% প্রফিট হতো, লাভ হতো। দেখো, তার জন্য কীভাবে করবো, আমরা এখানে সবসময় সিপি বা ক্রয় মূল্যটাকে সবসময় ধরে নেব 100%। মানে ক্রয় মূল্য বা সিপি বা কস্ট প্রাইস ধরবো আমরা 100%। তাহলে সেই ছাতাটাকে বিক্রি করেছে 11% লসে, তার মানে 11% কী হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে আমি কি পাবো, তাহলে আমি এসপি পাবো। তাহলে এসপিটা কত হচ্ছে, 100 থেকে 11 মাইনাস করে দিলে 89%। এত দামে কি করেছে, ছাতাটা সে বিক্রি করেছে এত পার্সেন্টে। আর এই 89%-এর ভ্যালু আমাদের দেওয়া আছে 178। ওকে, তাহলে দেখো 1%-এর মান কত হবে, 89টা ওই পারে চলে গেলে 178/89, এটাকে ভাগ করলে 2 হচ্ছে। ওকে, কোশ্চেন কি বলেছে, যে আমাদের 11% লাভ করতে হবে। 11% লাভ মানে 11%-এ যোগ হয়ে যাবে, তাহলে আমাদের 111% হয়ে যাবে। তাহলে আমাদের নতুন যে বিক্রয় মূল্যটা হবে সেটা কত হবে, দেখো নতুন বিক্রয় মূল্যটা হবে 111%। 1%-এর ভ্যালু আমরা কত পেয়েছি, 2 টাকা। তাহলে 111%-এর ভ্যালু হবে 111 ইন্টু 2, তার মানে হচ্ছে 222 টাকা। তার মানে সি নম্বর অপশন হয়ে যাচ্ছে কারেক্ট। দেখো আরেকবার বলি, এখানে একটা জিনিস 178 টাকায় বিক্রি করেছে, বিক্রি মানে কিন্তু এসপি, সেলিং প্রাইস। ওকে, তাহলে কেনার দামটাকে আমি ধরে নিলাম 100%, তাহলে বিক্রি করেছে 11% লসে। 100% যদি কেনার দাম হয়, তাহলে 11% লসে বিক্রি করলে বিক্রির দাম হবে 89%। আর সেই বিক্রির দামটা কিন্তু আমাদের দেওয়াই আছে কত, 178। তাহলে 89%-এর ভ্যালু 178 হলে 1%-এর ভ্যালু হচ্ছে 2 টাকা। কোশ্চিন বলেছে 11% লাভ করতে হবে। তাহলে 11% যদি আমি লাভ করতে চাই, তাহলে জিনিসটাকে বিক্রি করতে হবে 111%-এ। তাহলে 1%-এর ভ্যালু আমি বের করে রেখেছি 2 টাকা, তাহলে 111%-এর ভ্যালু হবে 222 টাকা। তার মানে 222 টাকায় যদি জিনিসটাকে বিক্রি করতাম, তাহলে 11% ক্ষতির জায়গায় আমার 11% প্রফিট বা লাভ হতো। ওকে,
এই কোশ্চেনটা যদি এখানে 11% যদি না দিয়ে পরীক্ষায় যদি বলতো এখানে আমাদের 12%-এর হচ্ছে প্রফিট যদি করতে চাই, আমি ভালো করে দেখো, 11% লাভ না বলে যদি আমি 12%-এর প্রফিট করতে চাই, তাহলে আমাদের বিক্রয় মূল্যটা কত হবে, তোমরা এটা করে কমেন্ট বক্সে অ্যান্সারটা জানাবে। ঠিক আছে, এটা যে তোমার জন্য রয়ে গেল হোমওয়ার্ক। এখানে 12, 15, 20 যে কোনো কিছু পরীক্ষা আসতে পারে, তাহলে আমি তোমাদের 12%-এর জন্য অঙ্কটা দিয়ে দিলাম হোমওয়ার্ক। ওকে, এই ধরনের নতুন নতুন ক্লাস পেতে অবশ্যই আমাদের কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে এই ক্লাসগুলো যে আমাদের আপলোড হচ্ছে রেগুলার, সেগুলো তোমরা রেগুলার পেতে পারো। তারপর চলে আসছি হচ্ছে নেক্সট কোশ্চেনটাতে। দেখো নেক্সট কোশ্চেন কী বলেছে, যে 2, 4, 6 and 10 প্রত্যেকের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে যোগফল সমানুপাতি হবে। দেখো সমানুপাতির অর্থ হচ্ছে প্রথমটার সঙ্গে লাস্টেরটা যদি আমি গুণ করি আর মাঝের দুটো যদি গুণ করি সেম আসবে, ওটাকে সমানুপাতিতে থাকা বলে, মানে দেখে চেনার উপায়। দেখো 2 দিয়ে যদি আমি 10কে গুণ করি তাহলে ওটা কিন্তু 20 হয়ে যাচ্ছে, কিন্তু মাঝের দুটো সংখ্যা যদি গুণ করি 4 4 24 হয়ে যাচ্ছে, সমান হচ্ছে না, তার মানে এই সংখ্যাগুলো সমানুপাতিতে নেই। কোশ্চিন বলছে যে প্রত্যেকটা পদের সঙ্গে আমি কত যোগ করে দিলে আমাদের যোগফল যেটা বেরোবে সেটা আমাদের সমানুপাতিতে আসবে। ওকে, তার জন্য একটা ট্রিক্স মনে রাখবে। দেখো ট্রিক্সটা কি, প্রথমটার সঙ্গে লাস্টেরটার গুণ করতে হয়। প্রথমটার সঙ্গে লাস্টের গুণ করলে কত হবে, 2 গুণ 10 মাইনাস মাঝের দুটোর গুণ 4 × 6 হয়ে গেল। প্রথমটা ইন্টু শেষেরটা মাইনাস মাঝের দুটো ডিভাইডেড বাই যে দুটোকে আমি গুণ করেছিলাম সেই দুটোকে নিচে আমি কি করব, যোগ করে দেব, মানে 2 আর 10 যোগ করলে হয়ে যাবে 12, মাইনাস যে দুটোকে এখানে গুণ করেছিলাম সেই দুটোকে যোগ করে দেবো, 6 আর 4 10, এই মাঝখানে দুটো টানের মাঝে রেখেছি মানে এটাকে মড বলে। ওকে, তাহলে দেখো 10 দিয়ে 2কে যদি আমি গুণ করি তাহলে হয়ে যাবে 20, আর এটা যদি বিয়োগ করি তাহলে 4 4 24 হয়ে যাচ্ছে, বাই হচ্ছে নিচে হয়ে যাচ্ছে 2। দেখো 20 থেকে 24 যদি বিয়োগ করি তাহলে এটা হয় কিন্তু -4, -4/2, তাহলে মডের ভিতর থাকছে -2। এবার মডের অর্থটা কি, মড মানে মডের ভেতরে যদি কোনো নেগেটিভ সংখ্যা থাকে ওই মডের জন্য এর ভ্যালু সবসময় আমাদের পজিটিভ সংখ্যা মানে 2 হবে। -2 এর মড কত আসে, 2 আসে, তার মানে আমাদের উত্তর হয়ে যাবে আমাদের ডি নম্বর অপশান। মড মানে হচ্ছে পরম মান, মডিউলাস ভ্যালু। পরম মান মানে যে কোনো সংখ্যা নেগেটিভ হোক পজিটিভ হোক, পরম মান যখন আমি নেব তখন তার শুধু সাইনটাকে বাদ দিয়ে যে সংখ্যাটা থাকবে সেটাই হয়ে যায় আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো এখানে সবসময় মনে রাখবে এখানে কিন্তু একটা মড দিতে হবে অঙ্কটাতে। ওকে, তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যান্সার, তাহলে যেটা ডি নম্বর অপশানে রয়েছে। ওকে, তারপরে চলে আসি নেক্সট কোশ্চেনটাতে। নেক্সট কোশ্চেন কী বলেছে, যে √3 - 5 অনুবন্ধী করণী কী হবে। দেখো অনুবন্ধী করণী, এইখানে যে দুটো সংখ্যা আছে, একটা √3 একটা হলো -5। ওকে, এদের মধ্যে রুট যার সঙ্গে থাকে তাকে বলা হয় করণী সংখ্যা। ওকে, অনুবন্ধী করণী যখন বলবে আমাদের, এই যে করণী আছে তার সামনের সাইনটাকে আমাদের চেঞ্জ করে দিতে হয়, মানে যেটা থাকবে তার উল্টো সাইন। এখানে √3 সামনে কিছু নেই, মানে এখানে কি আছে, প্লাস আছে, তাহলে এর যদি আমি অনুবন্ধী করণী নিতে যাই তাহলে এর সাইনটা জাস্ট চেঞ্জ করে -√3 করে দিতে হবে। আর -5 কিন্তু কোনো সাইন চেঞ্জ হবে না, করণী মানে যার উপরে রুট আছে তারই শুধু সাইনটা চেঞ্জ করতে হবে। 3-র উপর রুট আছে তাহলে ওর আগে ছিল প্লাস, হয়ে গেল মাইনাস, তাহলে যে আমাদের রেজাল্টটা বেরোলো এটাকেই বলা হয় ওই সংখ্যাটার অনুবন্ধী করণী। ওকে, করণীর সাইন চেঞ্জ, তার মানে কত নম্বর অপশানে আছে, দেখো সি নম্বর অপশানে আছে, সি হয়ে গেল কারেক্ট। অনুবন্ধী করণী মানে করণীর সাইন চেঞ্জ, কিন্তু 5টা কিন্তু করণী সংখ্যা নয়, এই জন্য ওর সাইন চেঞ্জ হবে না। ওকে, তারপর চলে আসি নেক্সট কোশ্চিনে। কী বলেছে, লগ a² / bc প্লাস লগ b² / ca প্লাস লগ c²/ab এর মান নির্ণয় করতে বলেছে। দেখো লগের আমাদের একটা ইম্পর্টেন্ট সূত্র আছে, এই লগের উপর কিন্তু আমি ডিটেলসে ক্লাস আমি ইউটিউবে আমাদের আপলোড করা আছে, আমাদের প্লেলিস্টে গিয়ে তোমরা দেখে নিতে পারো, তাহলে লগের কনসেপ্ট আরও ক্লিয়ার হয়। প্রত্যেকটা টপিকের উপর আমাদের ক্লাস অলরেডি কিন্তু আগের থেকে করানো রয়েছে, পূর্বের ক্লাসগুলো। তোমরা যদি ডিটেলসে দেখতে চাও তাহলে তার জন্য প্লেলিস্টে গিয়ে তোমরা সেই ক্লাসগুলোকে ভিজিট করে নিতে পারো। আর চ্যানেলে যারা নতুন এসেছে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ক্লাসগুলি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ক্লাসটিগুলিতে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। ওকে, দেখো এখানে লগের একটা ইম্পর্টেন্ট রুল রয়েছে, যে যদি আমাদের যোগ আকারে থাকে অনেকগুলো লগ, তাহলে আমাদের সেই সংখ্যাগুলো একটা লগ লিখে সেই সংখ্যাগুলোকে আমাদের গুণ করে দেওয়া যায়। তাহলে এখানে দেখো অনেকগুলো 3টে লগ আছে, একটা লগ লিখব, আর যে সংখ্যাগুলো যোগ হয়ে আছে সেগুলোকে আমি গুণের আকার লিখে দেবো, a² / bc
ইন্টু, দেখো যোগ ছিল কিন্তু যখন একটা লক করে দিলাম তখন এটা সবাই গুণ হয়ে যাবে, বি স্কোয়ার বাই হলো সি এ, ওকে, ইন্টু সি স্কোয়ার বাই হলো এ বি। ওকে, দেখো এবার লক্ষ্য করে দেখো এখানে এ আছে আর এখানে এ আর এ গুণ করলে স্কোয়ার হয়, উপরে স্কোয়ার সঙ্গে কেটে গেল। এখানে একটা বি আছে, এখানে একটা বি আছে, বি 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 স্কোয়ার, উপরে বি স্কোয়ার সঙ্গে কেটে গেল। এখানে একটা সি, এখানে সি সি স্কোয়ার, এর উপরে সি স্কোয়ার সঙ্গে কেটে গেল। সবই যদি কেটে যায় তাহলে পড়ে থাকে আমাদের কিন্তু 1। ওকে, আরেকটা রুল মনে রাখবে যে লগ অফ 1, 1-এর যদি লগ হয়, 1-এর লগ নিলে আমাদের অ্যান্সার হয়ে যায় 0। ওকে, কাটাকুটি করে সব হয়ে গেল 1, তাহলে লগ অফ 1 হলো, লগ অফ 1-এর মান 0, মানে এ নম্বর অপশন হয়ে গেল সঠিক। সিম্পল অঙ্ক। তারপরে চলে আসি নেক্সট কোশ্চেনটা, একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বিভিন্ন পরীক্ষায় তোমার এই কোশ্চেনটা কিন্তু খুব এসে থাকে। দেখো কী বলেছে, যে এখানে একটা আয়তকার চিত্র রয়েছে, তার যার দৈর্ঘ্য দেওয়া আছে, আমাদের দৈর্ঘ্যটাকে আমি এল দিয়ে লিখি, লেন্থ 26 মিটার, এবং প্রস্থ বা ব্রেথ দেওয়া আছে দেখো এখানে 14 মিটার। তার ঠিক দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর মাঝখান দিয়ে একটা রাস্তা টানা হয়েছে, সেই রাস্তাটার চওড়া দেখো দেওয়া আছে 3 মিটার, যেটাকে আমি এক্স দিয়ে লিখছি। ওকে, তাহলে কোশ্চিন বলেছে যে রঙিন যে অংশটা আছে তার ক্ষেত্রফলটা কত হবে, মানে এই যে মাঝখান বরাবর যে রাস্তাগুলো টানা হয়েছে, একটা এই পাশ থেকে একটা ও পাশ থেকে, দৈর্ঘ্য বরাবর একটা প্রস্থ বরাবর, তাহলে তার ক্ষেত্রফলটা কত হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। এই ধরনের কোশ্চিনের জন্য একটা ইম্পর্টেন্ট ট্রিক্স আমি লিখে দিচ্ছি, দেখো এখানে ডাইরেক্ট রাস্তার ক্ষেত্রফলটা বের করার সূত্র হলো আমাদের এক্স ইন্টু এল প্লাস বি মাইনাস এক্স বর্গ একক। এখানে মিটার আছে, এই জন্য বর্গ মিটার বা মিটার স্কোয়ার লিখতে পারি। ঠিক আছে, এখানে এক্স বলতে কত আছে, আমি এক্সের মান এখানে কত দিয়েছি, এখানে 3। দৈর্ঘ্য এল মানে দৈর্ঘ্য কত দেওয়া আছে, 26 বি মানে ব্রেথ প্রস্থ, এখানে দেওয়া আছে কত 14, মাইনাস এক্স বলতে 3। ওকে, 3টা হলো রাস্তাটা কতটা চওড়া, এক্স যেটা দিয়ে লিখেছি, তাহলে এখানে 3-এর জায়গায় আমি 3 রাখছি। ওকে, দেখো 26 আর যখন যদি 14 যদি যোগ করি তাহলে এটা হচ্ছে 40, তাহলে 40 মাইনাস 3, এটা কিন্তু 40 হয়। ওকে, 40 মাইনাস 3, তাহলে দেখো 40 থেকে যদি আমি 3 মাইনাস করি তাহলে 37 থাকছে। 37 ইন্টু 3 করলে দেখো 3 7 যে 21-এর 1 পরে থাকছে 2, 3 3 9, 9 আর দিকে 2 হচ্ছে 11, মানে 111, মানে হচ্ছে এ নম্বর অপশানটা হচ্ছে সঠিক। পরীক্ষা তোমাদের দৈর্ঘ্য প্রস্থ আলাদা থাকবে, এলের জায়গা তখন ওই এলের মানটা বসিয়ে দেবে। তাহলে পরীক্ষা তোমাদের যে দৈর্ঘ্য প্রস্থটা দেওয়া থাকবে সেই ভ্যালুগুলো তোমরা পুট করে দিয়ে তোমরা সহজে অ্যান্সারটা পেয়ে যাবে। ওকে, সংখ্যা তো পরীক্ষার কমন আসবে না, সংখ্যা আলাদা আসবে, কিন্তু তোমাদের এই যে নিয়মটা, এই যে ট্রিক্সটা, এই ট্রিক্সটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে যে কোনো সংখ্যার জন্য তোমরা অঙ্কটা করে আসতে পারবে। ওকে, প্রত্যেকটা অঙ্কের কিন্তু একটা ডিটেলস মেথড আছে, কিন্তু আমি এটা কিন্তু শর্ট ট্রিক্সের যারা তোমাদের দেখাচ্ছি যাতে করে তোমরা অল্প সময়ের মধ্যে অঙ্কটাকে সহজে করতে পারো। তারপরে চলে আসছি নেক্সট কোশ্চেনটাতে, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ত্রিকোণমিতির। কট 12 ডিগ্রি ইন্টু, এখানে ডটটা মানে কিন্তু ইন্টু, কট 38 ডিগ্রি, কট 52 ডিগ্রি, কট 78 ডিগ্রি ইন্টু কট 60 ডিগ্রি, এর হচ্ছে মানটা কত হবে গুণ করলে। দেখো এইখানে একটা জিনিস মনে রাখার জিনিস, এখানে 12 আর ওখানে 78, এই যে জায়গায় দেখো 12 আর 78 যোগ করলে কিন্তু আমাদের 90 হয়। ওকে, তার মানে এই যে কট 12 আর 78 একে অপরের পূরক কোণ। পূরক মানে যখন দুটো কোণের যোগফল 90 হবে তখন এদের একে অপরের পূরক বলা হয়। ওকে, আর এখানে কট 12 আর কট 78, এখানে 12 আর 78 যেহেতু এরা পূরক ছিল, তাহলে কট 12 আর কট 78 গুণ করলে আমাদের রেজাল্টটা হয়ে যায় 1। একইভাবে এখানে দেখো, এখানে কট 38 আর কট 52, যখন এদের দুটো কোণ যখন একে অপরের পূরক হবে তখন এখানে কট 38 আর কট 52কে গুণ করলে এদের মানটা কিন্তু হয়ে যাবে 1। তাহলে দেখো কট 12 ইন্টু কট 78 এটা গুণ করলে 1, কট 78 ইন্টু কট 52 গুণ করলে 1, তাহলে পড়ে থাকলো কত, কট 60। দেখো আমাদের ত্রিকোণমিতির যে একটা টেবিল আছে সেখান থেকে আমরা বের করতে পারি যে কট 60-র যেটা মান হয় 1/√3। ত্রিকোণমিতির উপরেও কিন্তু ডিটেলসে ক্লাস কিন্তু করানো হয়েছে, তোমরা প্লেলিস্টে গিয়ে সেই ক্লাসগুলো দেখে নিতে পারো। এই প্রত্যেকটা কোশ্চিন কিন্তু ডিটেলসে আলোচনা করা হয়েছে। ওকে, তারপরে আমরা আবার নেক্সট ক্লাসগুলোতে টপিক ওয়াইজ যখন আবার ত্রিকোণমিতি করাবো তখন আবার হবে, কিন্তু এখন যদি তোমরা এই ক্লাসগুলোকে আরও ভালো করে জানতে চাও তাহলে তার জন্য ত্রিকোণমিতির ক্লাসগুলোকে তোমরা ভিজিট করে নিতে পারো। ওকে,
তাহলে এখানে cot 60 মান হচ্ছে 1/√3, তাহলে এই তিনটেকে যদি আমি গুণ করে দিই তাহলে 1 আর 1 গুণ করলে 1ই হয়, তার সঙ্গে 1/√3 গুণ করলে অ্যান্সারটা বেরিয়ে যাচ্ছে 1/√3, দ্যাট ইজ অপশান নাম্বার বি। সিম্পল জিনিস, কোন দুটোর যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে cot 12 আর cot 78 cot যখন থাকবে ওদের গুণফল করলে হবে 1। একইভাবে cot 38 আর হলো cot 52 গুণ করলে 1 হচ্ছে, আর cot 60 এর সঙ্গে তো কারোর যোগ করা যাচ্ছে না, cot 60 একটা নিজস্ব মানই আছে 1/√3, তাহলে 1/√3 বসিয়ে দিলাম, তাহলে এই সবগুলোকে গুণ করে দিলে বেরিয়ে যাচ্ছে 1/√3। এইভাবে আমরা সহজে অঙ্কগুলোকে করতে পারছি। তারপরে চলে আসছি নেক্সট কোশ্চেনটাতে। দেখো আজকে লাস্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই ধরনের কোশ্চেনও পরীক্ষায় খুব আসে, যে একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 30 মিনিট এবং 15 মিনিটে পূর্ণ হয়। বলেছে দুটি নলকে যদি আমি একসাথে খুলে দিই তাহলে কত মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হবে। ঠিক আছে, তো এগুলো করার জন্য অনেক মেথড আছে। তার মধ্যে একটা মেথড আমি বলে দিই এখানে, যে মেথডটা হচ্ছে x(y)(x+y), যেখানে x হলো প্রথম নলটি জল ভরতে যে সময় লাগছে সেটা, যার মান দেওয়া আছে এখানে 30, আর y বলতে এখানে পরের নলটি জল ভরতে যে সময় লাগছে সেটা হচ্ছে 15। এই যে সূত্রটা রয়েছে এখানে যদি আমি ভ্যালুটা পুট করে দিই তাহলে কত আমাদের সময় লাগবে সেটা বেরিয়ে যাবে। তাহলে t এর মান কি হলো, xy ডিভাইডেড বাই x+y, তাহলে x এর মান হলো 30, y এর মান হচ্ছে 15 ডিভাইডেড বাই 30 যোগ 15। তাহলে দেখো এখানে 30-এর জায়গায় 30 রাখলাম, 15 জায়গায় 15 রাখলাম, 30 আর 15 যোগ করলে হয়ে 45, এই 15 দিয়ে আমি 45-এ কাটলে 3 হবে, 3 দিয়ে এখানে 30-এ কাটলে হয়ে যাবে আমাদের 10, তাহলে কত বেরিয়ে গেল, 10 বেরিয়ে গেল। তার মানে দুটো নলকে যদি আমি একসঙ্গে চালু করে দিতাম তাহলে ওই চৌবাচ্চাটি পূর্ণ করতে আমাদের 10 মিনিট সময় লাগতো, তার মানে 10 মিনিটের মধ্যে পূর্ণ হয়ে যেত। দেখো প্রত্যেকটা অঙ্কের কিন্তু একটা করে শর্ট ট্রিক্স আছে, সেটা তোমরা অবশ্যই নোট ডাউন করে নেবে। এইখানে জাস্ট তোমাদের সংখ্যাগুলো পরীক্ষায় চেঞ্জ করে আসবে, কিন্তু আমাদের তো মেথডটা একই। সংখ্যাগুলো এখানে 30-এর জায়গায় 25 দিয়ে দেবে, 15-এর জায়গায় 10 দিয়ে দেবে, বা আরও অন্যান্য যে কোনো সংখ্যা দিয়ে দিতে পারে, কিন্তু তোমার নিয়মটা হবে একই। এই একই নিয়ম, এই সূত্রের মধ্যে তুমি ভ্যালু পুট করবে, রেজাল্ট বেরিয়ে যাবে। তার মানে একটা অঙ্ক তুমি যদি ভালো করে যদি শিখে যাও তাহলে এই টাইপের যতগুলো অঙ্ক আসবে তোমার পরীক্ষায় কিন্তু সহজে খুব অল্প সময়ের মধ্যে করে আসতে পারছো। ওকে, এইরকম প্রত্যেক ইয়ের উপর একটা করে প্র্যাকটিস সেটা আমাদের মাঝে মধ্যে নিয়ে আসবো, যাতে করে তোমাদের কোশ্চেনের ওভারঅল যে প্রিপারেশনটা সেটাও স্ট্রং হয়। তো এটাই ছিল আজকে আমাদের লাস্ট কোশ্চেন। এই অবধি সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থেকো, ভালো করে প্রিপারেশন নাও, আর প্রত্যেকটা কোশ্চেন যেভাবে আমি আলোচনা করছি ট্রিক্সগুলোকে নোট ডাউন করে এটার দ্বারাই কোশ্চেনগুলোকে সলভ করার চেষ্টা করো, যাতে করে তোমরা পরীক্ষাতেও এই ট্রিক্সগুলোকে ইউজ করে সহজে অল্প সময়ের মধ্যে অঙ্কগুলোকে করতে পারো। ঠিক আছে, কাল দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। হ্যাভ এ গুড ডে, বাই বাই।